ময়ূক রঞ্জন সাংবাদিক দৌড়ায় কয় যে এই আমার চট্টগ্রাম আমাদেরকে দিতে হবে, এইটা দিতে হবে। মলম বিক্রি কেউ বলে উন্মাদ, কেউ মানে এটা চরম মানে উন্মাতি, মনে হয় যে নেশা টেশা করেছে, অস্থির এমন নেশা করছে কোনো আর দিক ঠিক নেই, বেশি মেয়াদ উত্তীর্ণ গাঁজা বা মদ ইয়াবা খেয়ে ফেলছে। আর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে সাংবাদিকদেরকে সে ছোট করতেছে। এখন ভাই আমরা তো জানি স্বাধীনতার পর বাংলাদেশের যারা নীতি নির্ধারণী মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী, সরোয়ার্দী, ফজলুল হক তারা বলেছিল ওই আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের। তুমি উল্টাভাবে বলো ফেনীতে আসে উনি নিয়ে যাবা। আরে ভাই কেন নিয়ে যাবা, কি ব্যাপারটা কি? নাকি ওই যে শেখ হাসিনা স্বেচ্ছায় বলেছিল ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেইটা আমরা আগে শুনেছিলাম। কিন্তু এখন যদি সেই দাবি করো যে শেখ হাসিনাকে আমাদের যৌতুক হিসাবে চট্টগ্রাম দিতে হবে বাংলাদেশের মানুষের, ভাই তার সাথে তো আনুষ্ঠানিক বিয়ে হয় না, সে তো পালিয়ে গিয়েছে। পালিয়ে গেলে সেই মেয়ের জন্য কোনো কি যৌতুক টৌতুক বা গিফট দেওয়া চায় আপনারা? এখন পালিয়ে যাওয়ার মাইয়ার তো আর গিফটও দেওয়া যায় না, যৌতুকও দেওয়া যায় না। তাহলে আপনি এই ময়ূক রঞ্জন খালি উন্মতের মতো বলেন আপনি এই চলে গেছে এই বাংলাদেশে। আপনার যে অবস্থা আপনি একটু তাকাইয়ে দেখেন, আপনার ভারতের মিডিয়াতে প্রচার করতেছে। আপনার তো যে মিডিয়া ওই কোনো মিডিয়ার মধ্যে পড়ে না, ওই মিডিয়া যদি মিডিয়ার মধ্যে পড়তো আপনাকে প্রথম দিনই সাসপেন্ড করতো এবং বলতো যে সে উন্মাদ হয়েছে, পাগলাগারোতে বা ওই পাগলা এই একটা চিকিৎসা নিত। আপনার হচ্ছে ভালো ভালো ইন্ডিয়ান টাইমস তারা বলছে যে 5ই আগস্টের পরে ভারতের হোটেল, পর্যটক শিল্প সবগুলো খালি, না খেয়ে তাদের অবস্থা খারাপ, ভাড়া পে করতে পারতেছে না। এমনকি এই ঔষধ এই ডাক্তারের পরে আজকে ডাক্তারও দেখাচ্ছে না এবং ডাক্তাররা বলছে তাদেরকে বাংলাদেশের রুগীদের জন্য ছাড় দিবে। ওই যে শুভেন্দ্র অধিকারী যে কথা বলেছে, এখন ওদের কপালে হাত, ওদের ব্যবসা বাণিজ্য সব কিছু লালবাতি।